দর্শক, কাকরাইল বিজয়নগর এলাকায় আছেন আমাদের সহকর্মী অনুপ পিয়াল। যুক্ত হচ্ছে তার সাথে। অনুপ, সর্বশেষ পরিস্থিতি কি? আপনি তো খবর সংগ্রহ করছেন, কি খবর আছে আপনার কাছে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ধন্যবাদ রাহি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক যে কাকরাইল মোড়ের যে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমরা কিছুক্ষণ আগে এখানে আসার পর জানতে পেরেছি যে নুরুল হক নূর আহত অবস্থায় এখানে আছেন এবং কিছুক্ষণ আগে তাকে কাকরাইলের যে ইসলামী ব্যাংক হসপিটাল আছে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি যে এই কাকরাইলে অনেক নেতাকর্মী এই হসপিটালে ছিল। এখন অধিকাংশ নেতাকর্মী যারা খুব গুরুতর আহত তাদেরকে এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আসল ঘটনা কি ঘটেছে সেটা আমরা জানার জন্য আমাদের এখানে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি AKM রাকিব। আমরা তার কাছে চলে যাচ্ছি আসল ঘটনা জানার জন্য। রাকিব, আসল ঘটনা কি ঘটেছিল? আচ্ছা, অনেকে যেটা বলছেন সেটা হলো যে জাপার সাথে গণ অধিকার পরিষদের সংঘর্ষ, কিন্তু আসলে যেই ঘটনাটা হয়েছে সেটা হলো যে নূরভাইকে রক্তাক্ত করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীকে রক্তাক্ত করেছে পুলিশ ও সেনাবাহিনী। আমরা দেখছি অনেকগুলো মূলধারার মিডিয়া এই বিষয়টা স্কিপ করে যাচ্ছেন, যে আপনারা যে সেনাবাহিনী এবং পুলিশকে আপনারা দেখাচ্ছেন না, অথচ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে পুলিশ এবং সেনাবাহিনী এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা করছে। দর্শক, এই মুহূর্তে যে জিনিসটা রাহি আমরা জানতে পারলাম, নুরুল হক নূর যে অভিযোগ করছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, তারা বলছে যে 4টায় তারা যে বিক্ষোভ মিছিল নিয়ে বেরোয়ছিল সেই সময় যখন তাদের মিছিলটি যখন কাকরাইলের দিকে আগায় তখনই তাদের উপর হামলা করে জাতীয় পার্টি, তারা এটা বলছিল। এবং পরে পুলিশ প্রশাসন যখন আসে তখন দুই গ্রুপের যে এক ধরনের যে উত্তেজনামূলক পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে নুরুল হক নূর গুরুতরভাবে আহত হয় এবং এই দিকে দুই দিকে খুব উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি বিরাজমান করছে। এবং এই দিকে যে নেতাকর্মীরা এদিকে আছে এবং অন্যদিকে যে জাতীয় পার্টির অফিসের সামনে আমরা দেখলাম যে সেখানেও জাতীয় পার্টির কিছু নেতাকর্মী আছে এবং দুদিকে পুলিশের অবস্থান করছে। এবং 11:30টার সময় আমরা আরেকটি জিনিস জানতে পারলাম যে 11:30 ঢাকা মেডিকেল থেকে গণ অধিকার পরিষদের যে কমিটি আছে তারা সেখান থেকে প্রেস কনফারেন্সে আমাদের সাথে যোগ দিবেন। এই ছিল আমার কাছে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরিস্থিতি এখান থেকে দিলাম। অনুপ, আপনাকে ধন্যবাদ। আপনি নিরাপদে থেকে বিস্তারিত খবর আরো সংগ্রহ করে আমাদেরকে জানাবেন আশা করছি।